আপনাদের আপনাদের মহিলাদেরকে কি আজকে মেসেজটা দিয়ে দিবেন। মুসলিমে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা প্লেট, প্রত্যেকটা গ্লাস, প্রত্যেকটা পাত্র যা আপনি ব্যবহার করেন, হাত্তা চামচ যেটা যা কিছু আছে যেটা আপনি ব্যবহার করেন, লবণের বাটি পর্যন্ত সেটাকে উপর করে রাখবেন। খালিটা হলে উপর করে রাখবেন, আর না হয় যদি কিছু থেকে থাকে সেটাকে ঢেকে রাখতে হবে। রাসূল আল্লাহ তো বলে নাই নাবালিকা বিয়ে করো, কচি কচি বিয়ে করো। এই যে কথায় কথায় বাল্য বিবাহ হচ্ছে, একজন বউ থাকা সত্ত্বেও আরেকটা বিয়ে করে, আরেকটা বিয়ে করে, আরেকটা বিয়ে করে, ম্যারেজ মিডিয়া খুলেছে। আমরা বলতে চাই এভাবে দেদারসে মহিলা থেকে পণ্য বানানো বন্ধ করুন। ইদানিং দ্বিতীয় বিয়ে করা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, সমাজে এত অসামাজিক কাজ হচ্ছে। শয়তান চিনা ফরজ, শয়তান না চিনলে বরবাদ, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কারণ প্রতিনিয়ত আপনি বলতেছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি, পানা চাইতেছি বিতাড়িত শয়তান থেকে। কয়েকটা শয়তান চিনে নেন। 1 নম্বর শয়তান হলো ইবলিস। মানুষ ভালো থাকার জন্য তার মেন্টালিটিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর এই কথাটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 3 শব্দে বলেছেন, আল গিনা গিনান নাফস। মানুষের মনের সচ্ছলতা, মনে থেকে যদি কেউ ধনী হয় সে হলো আসল ধনী, সে হলো আসল সচ্ছল। কেউ যদি নিজেকে অভাবী মনে না করে। আল্লাহ যে কে এটা তো আপনাকে চিনতে হবে। আপনি কি আল্লাহকে চিনেন? আপনি কি আল্লাহকে জানেন? আপনি কি আপনার সৃষ্টিকর্তা সম্পর্কে কোনোদিন পড়েছেন? আপনার সৃষ্টিকর্তা সম্পর্কে কোনোদিন কি জানার চেষ্টা করেছেন? আপনার সৃষ্টিকর্তা কে তিনি, তার পরিচয় কি, এটা যদি আপনি জানতে চান তাহলে আসমা ওয়া সিফাত, আল্লাহর নাম আছে, আল্লাহর গুণাবলী আছে, সেগুলো আপনাকে পড়তে হবে। এবং এই ভিডিওটা শুনেন। সারা জীবন যেটা সিনেমাতে দেখে আসছেন সেটা এখন বাস্তবে দেখতে পাবেন। সারা জীবন কিন্তু আমরা সিনেমাতে দেখে আসছি সৎ পুলিশ অফিসার, সৎ ডিসি, তাদেরকে বদলি করে দেওয়া হতো, নির্দিষ্ট জেলায় রাখা হইতো না, বিভিন্ন সময় বিভিন্ন জেলায়। এই যে কুষ্টিয়াতে ডিসি ইকবাল হোসেন যেভাবে সততার সঙ্গে কাজ করছিলেন, 3 মাসের মধ্যে কুষ্টিয়াবাসীর মন জয় করে নিছে, তাকে ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে। সব আল্লাহর হাতে, এইসব প্রশংসা করে নিন, সব আল্লাহর হাতে। আল্লাহ মানুষকে একটু উপর উঠানোর পেছনে আচ্ছা, ওটা একটা কপি রেখে দাও। আহলে হাদিস এক জায়গায় সফল, এদের শ্রোতারা এদের মাহফিলে যায় হাদিস কোরআন শুনতে। আহলে হাদিস আলেম শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উনিও খুব জোরালো ভাষা করলেন। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওনার ভাষণ কি এটা বলতেছি না, ওনার যে স্টাইল, নবীজি যখন ভাষণ দিতেন স্বাভাবিক কথা বললে নবী আসতে বলতেন। ভাষণ দেওয়ার সময় নবীজি 3 অবস্থা হইতো, বলেন 2 অবস্থা। এক, আলা সৌতুহু, আওয়াজ উঁচু